তার জীবন বাজি রাখে তুষার শুভ্র মেঘ রাশি, যেন অধরা মাধুরী মধুকরের জাদুকাঠির ছোঁয়ায় আহ্লাদিত হয়ে যা পাই তা চাই না। শূন্যতা ভরা ৩১তম বর্ষে অন্নদাপল্লী সার্বজনীন বিসর্গ অন্যকে প্রকাশিত করতেই তার ব্যবহার, যেন অন্যদের প্রকাশিত করার জন্যই নিবেদিত। একজন পুরুষের যেন বিসর্গের মতোই জীবন কাটাতে হয়, ত্যাগ করতে হয় সব স্বপ্নকে, আবেগকে। এই বিষয়কে মাথায় রেখেই অন্নদাপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ৩১তম বর্ষের সমীর মালক প্রতিমা নির্মাণে সোমনাথ এবং অন্নদাপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সকল দর্শনার্থীদের আমাদের অন্নদাপল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটি বর্ষুল, এটা আমাদের ৩১তম বর্ষ। এবছরে আমাদের নিবেদন বিসর্গ। বিসর্গ মিনস হচ্ছে ত্যাগ, ভালোবাসা, প্রেম। মানে একটা পুরুষ সমাজের ছোটবেলা থেকে একদম শেষ জীবন পর্যন্ত যে বেড়ে ওঠা, সেই জায়গাটাকে আমাদের এবছরের মণ্ডপে দেখানো হয়েছে। আমাদের মণ্ডপের প্রথম ধাপেই থাকছে যে তার মায়ের হাত ধরে একটা বাচ্চার জন্ম হয়, তারপর থেকে একটা ছেলের বেড়ে ওঠা, খেলাধুলো, আর একটা পর্যায়ে থাকছে, আর একটা পার্ট থাকছে। সেখানে দেখা যাচ্ছে খেলাধুলোর সুযোগ থাকা সত্ত্বেও তারা কিন্তু দারিদ্রতার জন্য তারা খেলাধুলাটাকে অতটা করে উঠতে পারে না। ছোটবেলা থেকেই তারা সংসার জীবনে, সংসারের হাল ধরে তারা কি করে তাদের শৈশবটাকে আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে। এবং তারপরে সংসার, দ্বিতীয় পার্টটাতে আমাদের সংসার জীবনের যে দায়িত্ব একটা পুরুষ নেয়, সেইটাকে তুলে ধরা হয়েছে। এবং শেষ পজিশনে আমাদের যে দেখানো হয়েছে যে একটা পুরুষ সব কিছু দায়িত্বভার, সমস্ত কিছু জীবনে স্যাক্রিফাইস করার পরে সে আজ ক্লান্ত, আজকে তাকে দেখারই কেউ নেই। তাই সেই আজকে মায়ের কাছে নিবেদন করছে যে আমি কি আজ সবকিছু করেও আমি কি শুধু ত্যায্যই থেকে গেলাম। সেটাই আমাদের এবছরের মণ্ডপে তুলে ধরা হয়েছে। এই যা ভিড়ের ঢল নেমেছে, আশা করি আগামী দিনগুলো অজস্র দর্শক আমাদের মণ্ডপ পরিদর্শনে আসবেন, এইটুকুই আশা রাখি। ছবির পাশাপাশি একটা করে ক্যাপশন লেখা। হ্যাঁ, হ্যাঁ, ক্যাপশন গুলো লেখা হয়েছে যাতে দর্শনার্থীরা সহজে আমাদের বিষয়বস্তুটাকে বুঝতে পারে এবং সেখান থেকে কিছু শিক্ষা নিতে পারে। সেই জন্যই আমাদের সেই ক্যাপশন গুলো দেওয়া হয়েছে। আমার নাম অমিত ব্যানার্জি।